SC থেকে মুসলমান এমএলএ আছে, এদেরকে পাঁচাটা কুত্তা বানিয়ে রেখেছে, এদেরকে তোলাবাজ বানিয়ে রেখেছে। আমি তৃণমূলের নেতাদের বলছি, আমার SC ST OBC মুসলিম বলছি, এটা লাথি মারার সুযোগ। তৃণমূলকে লাথি মেরে বেরিয়ে আসো। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিক্ষা। আমরা যা শিক্ষা পেয়েছি, মাদ্রাসা দূরে যাক, যে কটা ছিল ধ্বংস হয়েছে। স্কুলে টিচার নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। আর আমাদের মসজিদগুলোকে কেড়ে নিয়েছে। তলে তলে LRA রিপোর্ট চেক করুন, সব কালেক্টরের নামে পশ্চিমবঙ্গ সরকারের, যেটা আমার আল্লাহর সম্পত্তি, চুরি করেছে মমতা। আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব হবে না। আজ এই রাজ্য শ্মশান হয়ে গেছে। আমাদেরকে মুখ্যমন্ত্রী বললেন ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না, NRC নিয়ে আন্দোলন করতে দেয়নি, এখন SIR এর গাড্ডায় ফেলেছে। মুখ্যমন্ত্রী, আমাদের মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলার সব থেকে বড় সমস্যা, আমাদের এখানে কাজকর্ম নেই, আমাদের কোনো সুযোগ নেই, লোন নেই, জমি নেই, পাট্টা নেই, কিছু পাইনি আমরা। বাংলার মানুষ যখন কাজ করছে, RSS সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে, লাশের পর লাশ আসছে। মুখ্যমন্ত্রী বলছে চলে আসো, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে না আমার বাংলার মানুষের গায়ে হাত পড়লে আমি ওই উড়িষ্যা, গুজরাট, হরিয়ানার লোকদের থাকতে দেবো না। উনি বলছেন উড়িষ্যার লোককে, তোমরা আমাদেরকে ভাইদেরকে বাঙালিদের মারছো বাংলা বলার জন্য, এখানে দেখো কত উড়িয়া আছে। আমি তাদের কিছু বলি না, তারা আমার আপন। আমি চাইলে উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, আমি ভদ্রতার খাতিরে সেটাও করি না। ও আপনি এবারে ভদ্র হয়ে গেলেন, সচুয়া কাকে বিল্লি চালি হজকো করনে। পশ্চিম বাংলায় বন্ধ, অবরোধ, রেল অবরোধ, আগুন জ্বালানোর কারবার কে করেছে? মমতা। এখন আমাদের ছেলেদের লাশ আসছে, উনি উড়িষ্যা ভবনটাও ঘেরা করবেন না। আপনি কি মনে করেন উনি আমাদের না মানুষের? অতএব এই মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল না ওয়াকফ নিয়ে কেউ কথা বলবে না। যদি কেউ গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। শত্রু নিজে, আমার থেকে বড় শত্রু হবে না। এরপরও শত্রুকে চিনতে অসুবিধা হচ্ছে কি? শত্রুকে চিনে নিন, শাস্তির ব্যবস্থা করুন। আমি মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলতে চাই, আপনি যে শত্রুতা দেখাচ্ছেন না, আমরা বেশি ডায়লগ বাজি করি না। আমরা কি করি, যখন কারো অপেক্ষায় মুখ ফিরিয়ে নিই, আমরা আমাদের শূন্য করার রেকর্ড অনেক বড়। আপনি শূন্য হওয়ার জন্য তৈরি হয়ে যায়, কেউ বাঁচাতে পারবে না। আমরা যখন চাই যখন চাই ফেলি, একটু টাইম নিই, কারণ শত্রু ডাইরেক্ট বলে দিয়েছে আমার থেকে বড় শত্রু না। আমার মনে হয় শত্রুকে বিদায় দেওয়ার সময় এসছে। আমি বাংলার SC ST OBC যত সংগঠন, যত ভাই আছে বলছি, আমার এখানে আসার একটাই কথা, জোট করতে হবে। হুমায়ুন সাহেব যেভাবে বড় হৃদয় দেখিয়ে আমাদের মঞ্চে ডেকেছেন, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। আর বাকি ভাইদের বলছি, আসুন আমরা ভাগ করে খেয়ে নেবো। একটা রুটি আমরা 4 ভাই টুকরো টুকরো করে খেয়ে নেবো, এক পাতে খেয়ে নেবো, কিন্তু আলাদা এই মানুষের আশার থেকে বড় হতে পারে না। আসুন এই বাংলাকে বাঁচাতে হবে। আর একটা কথা বলে দিই, উত্তরপ্রদেশে 1 মাস পর পঞ্চায়েত নির্বাচন আছে। আমাদের দল আজাদ সমাজ পার্টি উত্তরপ্রদেশকে নীল রঙে ভরে দেবে। উত্তরপ্রদেশ আমরা কবজা করব এবং বলে দিচ্ছি সামনের মাসে রেজাল্ট বেরোনোর পর উত্তরপ্রদেশ থেকে লাশ আসা যাবে। ভাই উত্তরপ্রদেশ নয়, উত্তরপ্রদেশকে নিজের হাতে নিয়ে নেবে। বাংলার কোনো মানুষ কোথাও গিয়ে আক্রান্ত হবে না। আমাদের স্বতন্ত্র প্রাইমারি পার্লামেন্ট কাঁপাচ্ছে। আমাদের স্বপ্ন আমরা ভারতবর্ষ করব। তাই যারা যারা মার খাচ্ছে, আসুন আমরা ভারতবর্ষের রাজ করব। স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হইনি। আজের আমাদের নাগরিকত্ব কাটতে চায়। SIR এর গল্প যেটা, এটা মমতার তৈরি। এটা কিরম জানেন? আপনি মসজিদে গেলেন নতুন জুতো পরে, ঘুরে বেড়াচ্ছেন, কোথায় গেল? একদিনও তো পরলাম না। একটা ছেলে এসে বলছে এইটা কি আপনার জুতো? বলে হ্যাঁ বাবা আমার জুতো। আল্লাহ তোমার ভালো করুক, তুমি জুতো দিলে আমার
এবার নতুন জুতো, কিন্তু ওই লোক জানে না জুতো চোর ওই বেটা যে জুতো চোর। জুতোটা এই এসআইআর করানোর মালিক মমতা, গাড্ডায় ফেলেছে মমতা, যাতে আমাদের পুরনো দুঃখগুলো ভুলে যায়। আর বুঝে বুঝে তো তৃণমূলের কর্মী, আমাদের মনে হবে বিপদের সময় তৃণমূলকেই পাশে পাওয়া যায়। এই ছকটা বুঝবেন, এসআইআর এর কোনো প্রয়োজন ছিল না। কেরালায় তামিলনাড়ুতে এসআইআর হয়নি। এইভাবে হয়রান করার জন্য মা বোনকে লাইনে লাগিয়ে দিচ্ছে। আর ওরা ঠিক আমি নাগরিক হব কিনা, ওরা ঠিক করবে আমরা হবো কিনা। এই ছিঁড়া এসআইআর ফেসআইআর কিছু চলবে না, ওই ওয়াকাফ আইনও চলবে না। ভারতবর্ষকে কবজা করতে হবে, সেই ভারতবর্ষকে দখল করার বৃহত্তর করার সংগ্রামে চলুন আমরা এগিয়ে যাই। জয় ভীম, জয় ভারত। ধন্যবাদ।